অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। প্রথমে আমরা ইনপুট ইনফরমেশন পাবো। ইনপুট ইনফরমেশন পাবো। ইনপুট ইনফরমেশন এটা আসলে ফিজিক্যাল সিগন্যাল। ফিজিক্যাল সিগন্যাল ফিজিক্যাল সিগন্যাল বলতে কি বোঝাচ্ছি? ডিজিটাল ডাটা। ডিজিটাল ডিজিটাল ডাটা। ডিজিটাল ডাটা বলতে পিকচার, ভয়েস, ভিডিও, সাউন্ড এটসেট্রা যে কোনো কিছু হইতে পারে। ডিজিটাল যে কোনো কিছু হইতে পারে। কি কি হইতে পারে? ফর এক্সাম্পল ভয়েস, ভয়েস, টেক্সট, পিকচার এটসেট্রা। এই ফিজিক্যাল সিগন্যালটা ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। ইনপুট ট্রান্সডিউসার ট্রান্সডিউসার অর্থাৎ এখানে ফিজিক্যাল সিগন্যালটা এখানে ফিজিক্যাল সিগন্যালটা ইনপুট ট্রানজিশনের মধ্যে কি হবে? কনভার্ট হবে। ট্রান্সডিউসারের মাধ্যমে কনভার্ট হয়ে ফিজিক্যাল সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর হবে। ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যালটা লো এনার্জি এবং লো পাওয়ার হিসেবে থাকবে। লো এনার্জি, লো এনার্জি এবং লো ফ্রিকোয়েন্সি হিসেবে থাকবে। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল এটা লো এনার্জি এবং লো ফ্রিকোয়েন্সিতে থাকবে। তারপর ইনপুট ট্রান্সডিউসারের পর আমাদের ট্রান্সমিটার ব্লক আসবে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লং ডিস্টেন্সে অর্থাৎ অধিক দূরত্বে পাঠানোর জন্য আমাদের মডুলেশন নামে এমন একটা কনসেপ্ট আসবে যেটা কি করবে? ইলেকট্রিক্যাল সিগন্যাল এটাকে লং ডিস্টেন্সে পাঠাবে। তাহলে এরপর কি ট্রান্সডিউসার, এরপর ট্রান্সমিটার। ট্রান্সমিটার এখানে মডুলেশন হবে। মডুলেশন মডুলেশন হে এখানে কি থাকবে? এখানে আউটপুট শো করবে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল কিন্তু লো এনার্জি হাই ফ্রিকোয়েন্সি। অর্থাৎ মডুলেশন হওয়ার পর ইলেকট্রিক্যাল সিগন্যালটা লো এনার্জি এবং হাই ফ্রিকোয়েন্সি হিসেবে থাকবে। লো এনার্জি এন্ড হাই ফ্রিকোয়েন্সি। তারপর ইলেকট্রিক্যাল সিগন্যাল এটাকে আমরা চ্যানেল এর মাধ্যমে অর্থাৎ কোনো মাধ্যমে কি করব? অন্য কোনো রিসিভারে পাঠাবো, অর্থাৎ যে গ্রহণ করবে তাকে দিব। তাহলে প্রেরক থেকে প্রাপকে পাঠানোর জন্য মাঝখানে একটা মাধ্যমের প্রয়োজন। এই মাধ্যমটাকে আমরা চ্যানেল বলবো।
এই চ্যানেলের মধ্যে কিছু নয়েজ যুক্ত হইতে পারে, অর্থাৎ সিগন্যাল এটাকে ট্রান্সফার করার সময় চ্যানেলের মধ্যে কিছু পরিমাণ নয়েজ যুক্ত হইতে পারে, কিছু পরিমাণ নয়েজ নয়েজ যুক্ত হইতে পারে। এই নয়েজটা অবশ্যই অ্যাম্পলিটিউড এই নয়েজটা অবশ্যই অ্যাম্পলিটিউড এর উপর প্রভাব ফেলে। ইফেক্ট অ্যাম্পলিটিউড। এরপর চ্যানেলের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালটা রিসিভারে আসবে। কোথায় আসবে? রিসিভারে। রিসিভারে আসবে। তাহলে এখানে প্রথমে ফিজিক্যাল সিগন্যালটা ইনপুট ইনফরমেশন, এটা ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ফিজিক্যাল সিগন্যাল। তাহলে এখানে ফিজিক্যাল সিগন্যাল। এরপর এই মাথা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর এই মাথা ইলেকট্রিক্যাল সিগন্যাল কিন্তু লো এনার্জি হাই ফ্রিকোয়েন্সি, এই মাথাও সেম জিনিস। এরপর রিসিভারের মধ্যে যখন ইলেকট্রিক্যাল সিগন্যালটা লো ফ্রিকোয়েন্সি লো এনার্জি এবং হাই ফ্রিকোয়েন্সিতে যাবে, যাওয়ার পর রিসিভারের মধ্যে ঢোকার পর সেটা লো এনার্জি আবার লো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হবে, অর্থাৎ এখানে ডিমডুলেশন ঘটবে। এটাকে বলা হয় ডিমডুলেশন। ইলেকট্রিক্যাল সিগন্যাল লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে যাওয়াটাকে বলা হয় মডুলেশন, আবার রিভার্স প্রসেসটাকে বলা হয় ডিমডুলেশন, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ডিমডুলেশন। তাহলে রিসিভারের মধ্যে কি ঘটবে? ডিমডুলেশন ঘটবে। ডিমডুলেশন ঘটবে। ডিমডুলেশন ঘটার পর ইলেকট্রিক্যাল সিগন্যালটা আউটপুট ট্রান্সডিউসারে যাবে। আউটপুট ট্রান্সডিউসারে যাবে। এখানে কি হবে? এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। তাহলে ফিজিক্যাল সিগন্যালটা এরপর ইনফরমেশন আউটপুটে যাবে। ইনফরমেশন আউটপুটে যাবে। ইনফরমেশন আউটপুটে যাবে, অর্থাৎ ইনফরমেশন আউটপুটে এটা কি হিসেবে থাকবে? ফিজিক্যাল সিগন্যাল হিসেবে থাকবে। বুঝতে পারছো? আমি আরেকবার সামারি করি। প্রথমে ফিজিক্যাল সিগন্যালটা এটা হচ্ছে ইনফরমেশন ইনপুট। ফিজিক্যাল সিগন্যালটা ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ ভয়েস, টেক্সট, পিকচার এটসেট্রা। এই ইনপুট ইনফরমেশনে ফিজিক্যাল সিগন্যালটা ইনপুট ট্রান্সডিউসারে মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। এরপর ইলেকট্রিক্যাল সিগন্যাল এটাকে লং ডিস্টেন্সে পাঠানোর জন্য, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল এটাকে হাই ফ্রিকোয়েন্সি বানানোর জন্য আমরা মডুলেশন করব। কোথায় করব? সেটা ট্রান্সমিটারে করব। ট্রান্সমিটারে মডুলেশন করব। মডুলেশন কি? লো ফ্রিকোয়েন্সির সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালে কনভার্ট করার একটা প্রক্রিয়া। এরপর এরপর হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক্যাল সিগন্যাল এটাকে চ্যানেল এর মাধ্যমে বা কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের ভিতর দিয়ে রিসিভারের মধ্যে পাঠাবো। তো যখনই আমি
ইলেকট্রিক্যাল হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল এটাকে রিসিভারে পাঠাবো নির্দিষ্ট কোনো মাধ্যমের মধ্যে দিয়ে, তখনই ওই চ্যানেলে বা ওই মাধ্যমে নয়েজ যুক্ত হবে। নয়েজটা সাধারণত অ্যামপ্লিটিউড এর উপর প্রভাব ফেলে, অ্যাঙ্গেল বা ফ্রিকোয়েন্সির উপর প্রভাব ফেলে না। অর্থাৎ একটা ওয়েভ এর বিস্তার বা অ্যামপ্লিটিউডের উপর কি করে নয়েজটা প্রভাব ফেলে, কিন্তু অ্যাঙ্গেল বা ফ্রিকোয়েন্সির উপর প্রভাব ফেলে না। এরপর ইলেকট্রিক্যাল হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা রিসিভারের মধ্যে দিয়ে যখন যাবে, তখন সেটা আবার হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল থেকে লো ফ্রিকোয়েন্সির সিগন্যালে কনভার্ট হবে। এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল থেকে লো ফ্রিকোয়েন্সির সিগন্যালে কনভার্ট হওয়ার বা রূপান্তর হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হয় ডিমডুলেশন। অর্থাৎ রিসিভারের মধ্যে ডিমডুলেশন ঘটবে। এরপর লো ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক্যাল সিগন্যালটা আউটপুট ট্রান্সডিউসারে যাবে। আউটপুট ট্রান্সডিউসারে যাওয়ার পর সেটা ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে ইনফরমেশন আউটপুটে দেখাবে। এটা হচ্ছে যে অ্যানালগ কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম।